আইসিসি টি-20 বিশ্বকাপের দশম আসর শুরু হয়েছে শনিবার ৭ ফেব্রুয়ারি। কিন্তু এবারের টুর্নামেন্টে বাংলাদেশের না থাকা ক্রিকেট প্রেমীদের জন্য বড় ধরনের হতাশা হয়ে এসেছে। এই প্রথম কোনো আইসিসি বৈশ্বিক আসরে বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে না, যা দেশের ক্রিকেটের অঙ্গনে স্বাভাবিকভাবেই অস্বস্তি আর ক্ষোভ তৈরি করেছে। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেট ভক্তদের পাশাপাশি ক্রিকেটারদের মনেও গভীর হতাশা তৈরি হয়েছে। এমন সময় ক্রিকেটপ্রেমী মানুষদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে। এমন দিনে সাধারণত সবার চোখ থাকতো টেলিভিশনের পর্দায়। টাইগারদের মাঠের লড়াই আর জয়ের আনন্দ দেখার অপেক্ষা থাকতো পুরো দেশ, কিন্তু এবার সেই দৃশ্য নেই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের থাকার কথা থাকলেও দেশ সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এতে শুধু ক্রিকেটাররাই নয়, পুরো জাতি অপমানিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। লাল সবুজের পতাকা নিয়ে উল্লাস করার সুযোগ থেকে দেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন। ক্রিকেটারদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান লেখেন, তিনি তাদের কষ্ট বুঝতে পারেন এবং তাদের পাশে আছেন। দেশের মর্যাদা ও স্বপ্নের প্রশ্নে কোনো আপোষ করা যায় না বলেও তিনি উল্লেখ করেন। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না এমন প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চেয়েছিল ভারতের বদলে শ্রীলঙ্কা নিজেদের ম্যাচগুলো খেলতে। এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে লিখিতভাবে আবেদনও জানায়। তবে আইসিসি শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি, বরং বাংলাদেশকে বাদ দিয়ে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কাজী সাকলেদ আহমেদ, যুগান্তর স্পোর্টস।